এই হলো মা শিখরচণ্ডী মন্দির। পাহাড়টা চড়ে যেতে একটা হাইটে এসছি, তো সমতলটা ওখান থেকে হেভি লাগবে ভুবনেশ্বর শহরটা দেখতে। ওয়েলকাম টু খাদ্যপ্রেমিক বাঙালি ভার্সন 2.0 টিং টি টিং। হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হঠাৎ করে আমরা প্ল্যান করলাম সানডের ইভিনিং, আফটারনুন বলতে পারো, আফটারনুন ইভিনিং টাইম। তো সামনেই আমাদের শিখরচণ্ডী আছে, তো আমরা সবাই মিলে আবার সেম গ্রুপ শিখরচণ্ডীতে ঘুরতে যাচ্ছি। সেম আজকে ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যান নয়, আমার সাথে কো হোস্ট ওভার টিম, আর সাথে আর দুজন আছে, দেখাই এবার নতুন মেম্বার। আপনার কোনো বক্তব্য? এনজয় করবো, আপনার এনজয় করবো। ওকে, আপনার সবাই জানেন আমরা কিড ক্যাম্পাস বা কিড স্কোয়ার থেকে বাস ধরি, তাই আমরা সবাই মিলে চললাম কিড স্কোয়ারে বাস ধরার জন্য। রাস্তায় আমাদের আরেক বন্ধু ইন্দ্রজিতের সাথে দেখা হয়ে গেল। ও শুনে ও রাজি হয়ে গেল শিখরচণ্ডী যাওয়ার জন্য। কিড স্কোয়ার থেকে যে কোনো বাস যেটা ইনফোসিটি মানে আমাদের অফিসের ওপর দিয়ে যায়, সেই বাসে উঠেই আমরা পৌঁছে যাব শিখরচণ্ডী। আমরা বাসে উঠে গেছি এবং 10 থেকে 12 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তারপর বাকিটা আমাদের হেঁটে উঠতে হবে। তো বন্ধুরা, চলুন শিখরচণ্ডী যাওয়ার রাস্তার মনোরম দৃশ্য অনুভব করতে করতে শুনে নিই আমাদের বন্ধু সাগ্নিক কি বলছে শিখরচণ্ডী মন্দিরের ব্যাপারে। আসুন আজ আমরা জেনে নিই শিখরচণ্ডী মন্দির নির্মাণের কাহিনী। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শ্রীরাম, লক্ষ্মণ এবং দেবী সীতা তাদের বনবাসের সময় এই আশ্রয়ে থেমেছিলেন। যখন লক্ষ্মণের ধনুকে মায়ের ছবি আঁকা হয়েছিল, তখন মা শিখরচণ্ডী আবির্ভূতা হন। সেই সময় থেকেই লক্ষ্মণচণ্ডী এবং মা শিখরচণ্ডী উভয়েরই প্রার্থনা করা হয়। রাজা পটিয়া পাহাড়ের চূড়ায় একটি মন্দির নির্মাণ করেন। শিখরচণ্ডী মন্দির বছরের পর বছর ধরে ওড়িশার মানুষের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জীবনে উল্লেখযোগ্য অবদান রেখেছে। প্রতি বছর দেবী শিখরচণ্ডীর সম্মানে চণ্ডীযাত্রা উদযাপন ও পরিচালিত হয় মন্দিরের জন্য, যা বিশেষভাবে সুপরিচিত। উৎসবের সময় সমস্ত এলাকা থেকে ভক্তরা মন্দিরে জমায়েত হয় প্রার্থনা করতে এবং দেবীর কাছে তার আশীর্বাদ চাইতে। চলুন আমরাও আজ সকলে মায়ের দর্শন করে আসি। এই আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো শিখরচণ্ডী পাহাড়ের গেট। শিখরচণ্ডী নামে একটা মন্দির আছে, সেই মন্দিরের নামেই এই পাহাড়টার নাম দেওয়া হয়েছে শিখরচণ্ডী পাহাড়। এই পাহাড়টার ভিউ আপনারা একটু আগে দেখতে পেলেন। আচ্ছা আরেকবার দেখিয়ে দিই। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাহাড়। আচ্ছা নেক্সট, তো এই শিখরচণ্ডী ক্লাইম্ব করেই আমাদেরকে যেতে হবে শিখরচণ্ডী টেম্পল অবধি। তো চলুন যাওয়া যাক। আমরা পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি। আচ্ছা, বলে রাখা উচিত যে যদি কেউ ভুবনেশ্বর স্টেশন থেকে এখানে আসতে চায়, তাহলে সে কি করে আসবে? সে ভুবনেশ্বর স্টেশন থেকে 11 নম্বর বাস ধরে সোজা চলে আসতে পারে শিখরচণ্ডী বাস স্টপে, বা যে কোনো বাস যেটা কিড স্কোয়ার অবধি আসে, সেই বাস ধরে কিড স্কোয়ারে এসে বাস বদল করে সে চলে যেতে পারে এই জায়গায়। হ্যাঁ, যদিও এখানে একদিন গোটা কাটানোর মতন তেমন কিছু নেই, কিন্তু কয়েক ঘন্টা বিকালবেলায় কাটানোর জন্য এটা বেশ ভালো জায়গা। তো আপনাদের হাতে কিছু টাইম থাকলে অবশ্যই ঘুরে যাবেন এই শিখরচণ্ডী মায়ের মন্দির। ফটো তোলার পয়েন্ট, লাভার্স পয়েন্ট, শিখরচণ্ডী পৌঁছে গেছি। এই হলো মা শিখরচণ্ডী মন্দির। তো এখান থেকে আমরা জুতো খুলে মায়ের মন্দির দেখতে যাব।
পাহাড়টা চড়ে যেতে একটা হাইটে এসেছি, সমতলটা ওখান থেকে হেভি লাগবে ভুবনেশ্বর শহরটা দেখতে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাহাড়ের বুকে বানানো হয়েছে এই মন্দির। কি দারুণ লাগছে দেখুন ওপর থেকে ভুবনেশ্বর শহরটা। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মায়ের ভিডিও করা ক্লিপটা নষ্ট হয়ে গেছে, তাই আপনাদের দেখাতে পারলাম না। তাই এই ছবির মাধ্যমেই করিয়ে দিচ্ছি আপনাদের মায়ের সাথে দর্শন। আশা করি আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। এনি কমেন্ট? তো এই ছিল আমাদের শিখরচণ্ডীর মন্দিরের ট্যুর। গাথাগাথি করছিস কেন? বন্ধুদের সাথে কথা বলো, এটা ডাকছো কেন? কথা বল যা। তো নেক্সট আবার ফোনে একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা। এন্ড করো ভিডিওটা। যাই হোক, আমার ভালোই লাগলো খুব। মাঝখান থেকে তেলাপোকা নাড়াহাড়ি করছে, তাই আমি